হ্যালো, জানেন তো আজকে অনেক দিন পর চুনো মাছ কিনেছি। চুনো মাছ বাছার ভয়ে না চুনো মাছ রান্না করাই হয় না। আজকে সাহস করে বাড়ির উপর থেকে আমি চুনো মাছ রাখলাম। অবশ্য চুনো মাছটা বাছতে মিছরি পাপা অনেকটা আমাকে হেল্প করেছে। চলুন জমিয়ে চুনো মাছটা রান্না করা যাক। আজকে আমি আলু, বেগুন, একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করছি। চুনো মাছের ঝালটাও কিন্তু বেশ লাগে, তবে এই রেসিপিটাও খারাপ লাগে না। আর ধনেপাতা তো আছেই, একটু ধনেপাতা ছড়িয়ে দিলে টেস্টটা আরো বেড়ে যাবে। আমি এদিকে রান্না করছি আর মিছরিকে খুঁজতে খুঁজতে দেখি সে এখানে। উঠোনে ছেড়ে দিলেই বালি পাথর নিয়ে খেলা শুরু। গা হাত পা নোংরা হয় ঠিকই, কিন্তু ওর মনটা কিন্তু এতে খুব ভালো থাকে। বাচ্চাদের মন ভালো থাকাটাও না ভীষণ জরুরি, জানেন তো। উপরে এই ব্যালকনি জায়গাটাতে আসলাম। আমার এই মানি প্ল্যান্টটার একটা ইতিহাস আছে। এটা না এতদিন নিচে ছিল, তবে মিছরির অত্যাচার থেকে বাঁচানোর জন্য এটা উপরে নিয়ে আসলাম। ও যখনই হাতের কাছে পায় পাতাগুলো ছিঁড়ে ফেলে। এই যে এই টবটা বেশ কয়েক মাস আগে রানাঘাট থেকে কিনে এনেছিলাম। আর এই যে মানি প্ল্যান্টটা দেখছেন, প্রায় মৃত অবস্থায় উঠোনে এক কোনায় পড়েছিল। সেটাকে এই টবের মধ্যে লাগিয়েছিল, আর প্রতিদিন আমি আর মিছরি একটু একটু করে জল দিতাম। এই গাছটি নিয়ে এসেছিলাম একটা বাড়ি থেকে। এখন আমার ব্যালকনিতে একে রাখবো। শখ তো সবারই আছে বলুন তো, এটাই আমার ব্যালকনির প্রথম গাছ হোক।